16 জুলাই বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় ৪৫ বছর ধরে আত্মগোপনে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। পরদিন তাকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সেনা আইনেই তার বিচার হবে। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। তবে এবার তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা বলছেন, জুলাই মানবতা বিরোধী অপরাধের আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথনের সূত্র ধরে গ্রেফতার হন মোজাফফর। সেই সূত্রে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ এনে তাকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মোজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি শেষে 23 জুলাই অভিযুক্তকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। তদন্ত শেষ হলে মোজাফফরের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট করা সম্ভব হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী 1/11 থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মোজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে মানে তাদের মধ্যে কি বিষয় এর মধ্যে সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রেখে সেই কারণে আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। চিফ প্রসিকিউটর আরও জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে হেফাজতের করা মামলার তদন্ত প্রতিবেদন কাল পরশুর মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তিনি আরও জানান, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক যে কোনো সময় ডিজিএফআই, ডিবি ও র্যাবের আয়নাঘর নামের বন্দিশালা পরিদর্শনে যাবেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।